আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ই-গ্যারেজের নতুন আরেকটা লাইভে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হোসেন আলী। আর আজকে আমাদের লাইভে আমরা বেশ কিছু ব্রেক এবং সাসপেনশনের কাজ একটু দেখানোর চেষ্টা করব। বেশ কয়েকটা গাড়িতে আমাদের ব্রেক এবং সাসপেনশনের কাজ চলছে। তো আমি যদি আমার পেছন থেকে শুরু করি, আমার পেছনে এখানে করলা ক্রস, এটা যদিও ব্রেকের কাজ না, এটা জেনারেল মেইনটেনেন্সের কাজ হচ্ছে। আর আমার পেছনে একটা প্রেমিও, বাংলাদেশের জাতীয় গাড়ি, এই গাড়িটার সাসপেনশনের কাজ চলছে। তো সাসপেনশনের কাজগুলো আসলে আমাদের এখানে আমরা প্রতিনিয়ত করে থাকি। তো আমাদের এখানে গাড়ির কাজ করার জন্য অন্য স্পেয়ার পার্টসের মতো সাসপেনশনের জেনুইন স্পেয়ার পার্টস, জেনুইন পাশাপাশি জাপানিজ সব ধরনের স্পেয়ার পার্টসই আমাদের কাছে অ্যাভেলেবল কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো এই গাড়িটার কথা যদি আমি বিশেষ করে বলি, এটার সামনের সাসপেনশনের বেশ কিছু কাজ হচ্ছে। যেটা শক অ্যাবজর্ভার, এটার ডাস্ট কভার, এটার বুশগুলা এগুলো নষ্ট হয়ে গেছে। পাশাপাশি এটার হাবস বিয়ারিং, পাশাপাশি লিঙ্ক রড বা এই ধরনের যে টুকটাক বেসিক যে ছোটো ছোটো কাজগুলো এগুলো করাতে হচ্ছে। তো আমাদের কাছে কাস্টমাররা যে কারণে আসে সেটা হলো রিলায়েবিলিটি আর মানে বিশ্বাসযোগ্যতা। হ্যাঁ, তো এই কারণে কাস্টমাররা আমাদেরকে সবসময় আমাদের প্রতি ভরসা রেখেছে, এখনও ভরসা রাখছেন। আর আমরা চেষ্টা করি এই ভরসাটা যেন সবসময় থাকে, সবসময় যেন রাখতে পারে কাস্টমাররা। আর এক্ষেত্রে আমরা কথা এবং কাজের ক্ষেত্রে আমরা মিল রাখার চেষ্টা করি, যেটা আমরা আমাদের শুরু থেকে আমাদের যে সার্ভিস সেক্টরে আমরা যখন থেকে আমাদের পদযাত্রা শুরু হয়েছে তখন তো আমরা সর্বসময় চেষ্টা করি যে কাস্টমারের এই বিশ্বাসটা রাখতে। কাস্টমারকে আমরা আমাদের কমিটমেন্ট অনুযায়ী আমরা যেটা কমিটমেন্ট করি সবসময় সেটাই দেওয়ার চেষ্টা করি। আর এই ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের কমপ্লেইন কাস্টমারের কাছে পাইনি, সবসময় ভালো ফিডব্যাক পেয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ। আর পেছনে আমি আরও কিছু কাজ দেখাবো। প্রথমত টয়োটা আকুয়া, এটার হাইব্রিড ব্যাটারি সার্ভিসিংয়ের কাজ চলছে। তো এই গাড়িটা আমাদের কাছে রেগুলার মেনটেন হয়, আর তার ধারাবাহিকতায় এই গাড়িটায় হাইব্রিড ব্যাটারি সার্ভিসিং, পাশাপাশি এটা ফুয়েল সিস্টেমের কিছু কাজ হচ্ছে। তো আমার পাশে করোলা 90 এই গাড়িটা কিন্তু পুরোপুরি রেস্টোরেশনের কাজ আমরা করছি। এর আগেও কোনো ভিডিওতে হয়তো বা আপনাদেরকে এই গাড়িটা আমরা দেখিয়েছি। তো এই গাড়িটার পুরো গাড়ি রং শেষ, এখন ইন্টেরিয়রে বেশ কিছু কাজ আছে। ইন্টেরিয়রটা পুরোপুরি রেস্টোর হবে। এটা ড্যাশবোর্ড, এটা সিট, ডোর প্যাড, সিলিং, ফ্লোর, এভরিথিং, মানে ইন্টেরিয়রের যা কিছু আছে সবগুলান নতুন সেট আপ তৈরি হবে। চেষ্টা করব এটার ফাইনাল টাচ আপের পরে, ফাইনাল কাজ শেষ হওয়ার পরে এটা কোন অবস্থায় আছে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। পাশাপাশি ইঞ্জিন সাসপেনশনের বেশ কিছু কাজ আছে। তো এটা অনেক পুরনো একটা গাড়ি, আমরা চেষ্টা করছি এটাকে শোরুম কন্ডিশনে নিয়ে আসার জন্য। এটা নতুন আজ থেকে হয়তো বা 20-25 বছর আগে যখন গাড়িটি বাংলাদেশে আসছে সেই সময় যে কন্ডিশনে ছিল সেই কন্ডিশনে নিয়ে আসার জন্য। তো এটা খুবই পসিবল, যারা পুরনো গাড়ি ব্যবহার করছেন হয়তো বা খুব বেশি ব্যবহার করছেন না, কিন্তু ইমোশনের কারণে গাড়িগুলো রেখে দিতে চাচ্ছেন, তাদেরকে আমরা বলবো আমরা এই ধরনের পুরনো গাড়িগুলোর নতুন জীবন দিয়ে থাকার চেষ্টা করি। তো নতুন কাজ করার ক্ষেত্রে এক্সটেরিয়র, ইন্টেরিয়র, ইঞ্জিন সাসপেনশন সকল জায়গায় খুঁটিনাটি কাজগুলো আমরা লক্ষ্য রাখার চেষ্টা করি। তো যাদের এই ধরনের গাড়ি আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটার জন্য কাস্টমারের সুবিধা অনুযায়ী, কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এটার কীরকম খরচ হতে পারে, এটা আসলে কী কাজ আসতে পারে সবগুলো জানিয়ে থাকি। তো চেষ্টা করবো এই গাড়িটার ফাইনাল যে ফিনিশিং, ফাইনাল সব কাজটা কমপ্লিট করার পরে, পুরোপুরি শেষ করার পরে এটার আমরা ফিডব্যাক আপনাদেরকে ইনশাল্লাহ দিব। আর আমার পাশে হচ্ছে ব্রেক বুস্টার, এটা চেঞ্জ হচ্ছে। তো এটার অলরেডি আনইনস্টল করা হয়ে গেছে। তো ই-গ্যারেজে ব্রেকের সকল ধরনের স্পেয়ার পার্টস অ্যাভেলেবল। স্পেশালি যদি আমি ব্রেক বুস্টারের কথা বলি, হাইব্রিড গাড়ির ব্রেক বুস্টার, তো এই গাড়ির ব্রেক বুস্টারগুলো আমাদের কাছে রিকন্ডিশন এবং ব্র্যান্ড নিউ দুটাই রেডি স্টক আছে। তো যাদের ব্রেক বুস্টার প্রয়োজন বা ব্রেকের সমস্যা হচ্ছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ই-গ্যারেজ ভিজিট করতে পারেন। আর আরেকটা জিনিস জানিয়ে রাখি, এই ধরনের বেসিক সমস্যাগুলো ব্রেকের বা হয়তো বা ব্রেকের কোনো ধরনের সমস্যা হলো, এবিএসের কোনো সমস্যা হলো, বা সাসপেনশনের কোনো আপনার রিকোয়ারমেন্ট আছে বা আপনার কোনো গাড়ি এস্টিমেট লাগবে, এই ধরনের কাজগুলো কিন্তু আমরা কোনো ধরনের খরচ ছাড়াই করে থাকি। মানে এটার ডায়াগনোসিস
চেক করে দেওয়া এবং এটার জন্য যে আমাদের অবজারভেশন, এটা সাজেশন, এটার জন্য কিন্তু কোনো ধরনের চার্জ আমাদের এখানে নেওয়া হয় না। তো যাদের ব্রেক রিলেটেড সমস্যা বা সাসপেনশন রিলেটেড যে গাড়ির যে কোনো ইস্যুস আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে এটার জন্য বেস্ট সলিউশন কি সেটা জানানোর জন্য। তো মোটামুটি আমাদের যে কয়েকটা গাড়ি ছিল যেগুলো আপনাদেরকে দেখাবো চিন্তা করছিলাম, মোটামুটি দেখিয়েছি। তো আমাদের এখানে ব্রেক, সাসপেনশন, পাশাপাশি হচ্ছে ডিসিটির কাজ প্রচুর রিকোয়ারমেন্ট আসছে, যেহেতু গরম পড়ছে, গরম বেড়েছে। তো গরম বাড়ার সাথে সাথে কিন্তু বেশ কিছু প্রোডাক্ট যেগুলো খুব দ্রুত নষ্ট হয়। এটা বেশ কিছু কারণে নষ্ট হয়। প্রথমত আমরা জানি সেটা হলো ওয়েদারের পরিবর্তনের ফলে বিভিন্ন ইলেকট্রনিক পার্ট যেগুলো দ্রুত নষ্ট হতে পারে, অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। পাশাপাশি এটার সঠিক মেনটেন্যান্সের অভাবে কিন্তু গাড়ির যে কোনো পার্ট যতটুকু আসলে চলার কথা, যতটুকু এটা আসলে লংজিভিটি হওয়ার কথা, লংজিভিটিগুলো কমে যায়, এটার স্থায়িত্ব কমে যায়। তো এই কারণে যারা ব্রেকের সমস্যা ফেস করছেন এবং যারা ডিসিটির প্রবলেম ফেস করছেন তাদের জন্য আমরা চেষ্টা করছি যে ড্রাইভার সাহেব যারা গাড়ি ড্রাইভ করেন বা সফর যারা আছেন তাদের জন্য ছোটোখাটো দিক নির্দেশনা এটা আমাদের সার্ভিস টিম থেকে দিয়ে দেওয়া হয়। যারা আমাদের কাছে রেগুলার সার্ভিস করেন না কিন্তু ব্রেকের সমস্যা বা ডিসিটির সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন, আমরা চেষ্টা করি যে সেই সমস্যা সলভ করার পরে ব্রেকের সমস্যা বা হন্ডা গাড়ির যে হাইব্রিডের ডিসিটির সমস্যা এগুলো সলভ করার পরে আমরা চেষ্টা করি ড্রাইভার সাহেবকে বা যিনি ইউজ করেন বা যিনি ড্রাইভ করেন তাকে বেশ কিছু সাজেশন, এটা আসলে কীভাবে মেনটেন করলে আরও দীর্ঘস্থায়ী হবে প্রোডাক্টগুলো, এই ছোটো ছোটো টিপসগুলো দিয়ে দেওয়া। তো এই আর কি আমাদের গ্যারেজ, আমরা সবসময় চেষ্টা করছি আপনাদেরকে সাথে থাকার, আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার। আর এক্ষেত্রে আপনারা আমাদের সাথে আছেন, তো আশা করছি ভবিষ্যতেও সাথে থাকবেন। সেই কামনায় আজকের ছোট্ট লাইভ এখানেই শেষ করব। সবার কাছে দোয়া প্রার্থী, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।